পবিত্র জুমার দিন গরিবের হজের দিন। তার এই ধারাবাহিকতায় পবিত্র জুমার নামাজ আদায় করতে যাচ্ছি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে, যেখানে হাজারো মানুষের জামায়াত অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের মধ্যে জামায়াতে নামাজ আদায় করা আত্মতৃপ্তি কাজ করে। প্রায় 1931 সালে নির্মিত ঐতিহাসিক এই মসজিদে প্রথম উদ্বোধনী জুমার নামাজে অংশগ্রহণ করেন বাংলার অবিভক্ত মুখ্যমন্ত্রী A.K.M ফজলুল হক। আরও অংশগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বহু দূর দূরান্ত থেকে পর্যটক ছুটে আসে এ স্থাপত্যশৈলী দেখার জন্য এবং নামাজ আদায় করার জন্য। বর্তমান সময়ে মার্বেল খচিত নিখুঁত কারুকার্য বিরল বললেই চলে। এই মসজিদের সৌন্দর্যের দিকে তাকালে আপনার কাছে মনে হবে নিখুঁত কারুকার্য কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়। এবং বর্তমান সময়ে হাফেজ মোহাম্মদ শামীমের আজানের ধ্বনি আপনার হৃদয় সুশীতল করে দেবে। বাংলাদেশের মধ্যে এই সেই একমাত্র কারুকার্য খচিত মসজিদ, যেই মসজিদের প্রত্যেকটি মূল্যবান পাথর সংগ্রহ করা হয়েছে ব্রিটিশ আমলে তৎকালীন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কাছ থেকে। এই মসজিদটি নির্মাণের সময় কোনো ইটের ভাটা ছিল না বলে তৎকালীন সময় এখানে ইটের ভাটা তৈরি করা হয় এবং জাহাজে করে নিয়ে আসা হয় মূল্যবান সেই পাথর। আলহামদুলিল্লাহ, অবশেষে মসজিদের ভিতরে প্রবেশ করি। মসজিদের ভিতরের অংশবিশেষ আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে বের হলাম। এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আহমদ আলী পাটোয়ারি সাহেব, উনি আজ বেঁচে নেই। আমরা প্রত্যেকেই ওনার রুহের মাগফিরাত কামনা করছি। الله الله